কথা এত বিচ্ছিরি আমি জীবনে আসবো না। বাড়ি আলু সেদ্ধ ভাত খাবো দাও কেন এখানে অমৃতকা সময় 358 নম্বর। আমরা এসেছিলাম প্রায় 200 কি 250-তে, এখন 358 নম্বর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা যাচ্ছি ভূতের রাজাতে, ওখানে কুপন দেবে। আজকে স্পেশাল ডে ওখানে, কারণ ভূতের রাজার জন্মদিনের জন্য দুদিন ওখানে কুপন দেবে। কত? 200 টাকায়? 200 টাকায় তো? হ্যাঁ, দেখা যাক কি হয়ে সরে আয়। ওখানে গিয়ে দেখা যাক। মানে 11টা থেকে খাওয়ার জন্য খুলবে, আর এখন হচ্ছে কুপনের লাইন। এটা কি মাস? এটা এপ্রিল মাস। তো আমি আর দিদি বেরিয়ে পড়েছি হ্যাঁ, কুপনের জন্য। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। তো গাইজ, আমি আর দিদি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ভীষণ এক্সাইটেড নিয়ে, যে আসলে ওখানে কি হচ্ছে। কারণ যেখানে অন্যদিন একটা প্লেট নেয় 800 টাকা, সেখানে আজকে 200 টাকায় 20টা আইটেম। ভাবতে পারছো? আর বলতেই পারো এই কারণেই ঠিক এক্সাইটমেন্টটা এত বেশি ছিল। তো গাইজ দেখো, কথা বলতে বলতে ভূতের রাজা দিলওবার রেস্টুরেন্টের সামনে কিন্তু চলে এসেছি। আর দেখো এইখান থেকে লাইন শুরু হয়েছে। যেহেতু স্পেশাল দিন এখানে, তোমাদেরকে আমি আগেই বলেছি, সেজন্য অনেক দূর দূর থেকে মানুষরা এসেছে এখানে লাইন দিয়ে কুপন কাটার জন্য। আর দেখতে পাচ্ছ লাইনটা ওইখান থেকে শুরু হয়েছে, আর শেষ হয়েছে কোথায় সেটা চলো আমরা গিয়ে যেখানে দাঁড়াবো সেইখানেই লাস্ট লাইন। আর আমরা ভাবছিলাম হয়তো কাল রাতে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা, হয়তো কেউ আসবে না, হয়তো বেলার দিকে আসবে। ওরে বাবা, আমরা গিয়ে দেখছি অলরেডি 5টা থেকে লোক লাইন দিয়ে দিয়েছে, আর আমরা তো গিয়েছি 9টার সময়। দেখতে পাচ্ছ কেমন লাইনটা পড়েছে। যাই হোক, আশা করছি দেখে বুঝতে পারছো পাশে যারা লাইন দিয়েছে সবার মধ্যেই কিন্তু একটা টান টান উত্তেজনা আছে, যে আসলে বিষয়টা কি হতে চলেছে। আর এই দেখো আমাদের লাস্ট লাইন এইখানে থেকে পাওয়া না, লাস্ট এখানে কোনটা দিয়েই লাস্ট আপনারা লাস্ট সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি, খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে লাইন দিতে দিতে। তাই দিদি বিস্কুট আর জল কিনে আনলো, আমি তা খাবো। তো দেখো এখন দাদাও চলে এসছে আমাদের সাথে লাইন দেওয়ার জন্য। আর দেখো এখানে প্রচুর রোদ্দুর পড়েছিল, সেজন্য ভূতের রাজা দিলওবার রেস্টুরেন্টের তরফ থেকে ফ্রিতে সবার জন্য একটা করে জলের বোতল দিচ্ছিল। মুনাফা হয়ে গেল। অমৃতকা সময়। তো গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে এসে লাস্ট লাইন দিয়েছিলাম, আর আমাদের পিছনে কত লাইন পড়ে গেছে। আমাদের কুপন চলে এসেছে। আমরা এসেছিলাম প্রায় 200 কি 250-তে, এখন 358 নম্বর। যাই হোক, পেয়েছি এটাই ভালো। চলে গেলে আর হবে না, 2500-এর মধ্যে 358 অনেক কম। ওটা তো পেয়ে গেছি, যা হয় হবে। আমারটাই যে উল্টে গেছে, আমার 357। তুই বল, তোর কি মনে হচ্ছে এবার? অভিজ্ঞতায় আমার মনে হয় একটু খাওয়ার জন্য মাথা গরম করে রোদে দাঁড়িয়ে আমি জীবনে আসি। এটা খাওয়ার জন্য আমরা আসিনি, কালকেই আমরা খেয়ে এসেছি। সেই খাবার এখনো ফ্রিজে প্যাক করে আনতে হয়েছে, এসেছে ভিডিও বানাতে। সেটা সত্যি কথাটা একটু বল। হ্যাঁ, মেন আসা যে কি হয়। আর একটা হ্যাঁ এক্সাইটমেন্টে চলে এসেছি, এক্সাইটমেন্ট ব্রাশ করে ঘুম চোখে। আচ্ছা দিদি, আপনি এখানে এত লাইনের মাঝখানে আপনিও কি করতে এসেছেন যদি একটু বলেন। আজকে এসেছি আমরা ভূতের রাজাতে। তো এসেছি 8টার সময়, ডাক্তার মাঝি না ভেবেছিলাম আসবো না, ভেবেছিলাম আসবো, টিকিটটা কেটে নিয়ে বাড়ি গিয়ে চান টান করে ব্রাশ করে তারপর আসবো। কিন্তু আমি এখানে এসে দেখছি প্রচুর লাইন। আপনি যখন এসেছিলেন এত লাইন ছিল? অত্যাধিক লাইন। আপনি একটু ছাতায় আসেন, কালো হয়ে যাবে। হ্যাঁ, অত্যাধিক লাইন, বুঝলেন তো? এই আপনার লাইন এগিয়ে যাচ্ছে, আপনি দারুণ এগিয়ে যান। মা, সামনেই বাথরুম। আপনি বলুন বাথরুমের সামনে দাঁড়াতে কেমন লাগছে? আমি জীবনে দাঁড়াইনি বন্ধু। আর এবারে বলুন, আপনি সকালে কিছু খেয়ে এসেছেন নাকি এখানে এসে কিছু টিফিন করলেন? খাইনি বন্ধুগণ,
তাহলে কি আপনার চিন্তা ভাবনা এখান থেকেই একেবারে খেয়ে যাওয়ার দুপুরে? একেবারে তাই, ওই জন্যই তো এসে কিছু খাইনি। এর আগে আপনি কতবার এসেছেন এখানে, নাকি এই ফার্স্ট টাইম? আগে অনেকবার এসেছি কিন্তু এরকম কুকুর নিয়ে আসিনি, এরকম ভাবে আসিনি, নর্মালি। এবারে এসে আপনার কেমন অভিজ্ঞতা হচ্ছে? অভিজ্ঞতা এত বিচ্ছিরি আমি জীবনে আসবো না। বাড়ি আলু সেদ্ধ ভাত খাবো দাও। কেন এখানে যে 20 রকমের খাবার দেবে, তারপরে আমি ভাত খাটাকে আমার 20 রকম বেরিয়ে যাচ্ছে। আর এখানে যে মানে ভালো ভালো খুব শুনেছি, খুব ভালো খাবার দাবার। খুব ভালো। তাহলে কেন আসবেন না? অবশ্যই আসবেন। এই দাঁড়িয়ে থাকতে আসবে, ভুল করে আইসে গেছি তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি বলতে চাইছেন আর সবার আমার বন্ধুদের প্রতি কি বলতে চাইছেন? সবাই ভূত আসছে ভিডিওটা কর। যা যা হাত মিলিয়ে যা, সব ভেতরে ঢুকে গেছে। আমি ভয় পেয়ে গেছি, কাজগুলো কেমন করেছে। এবার তোর কি বলার আছে বল। কখন থেকে দাঁড়িয়েছিস? 2 ঘন্টা হয়ে গেছে। 8টার সময় এসেছি। এই না 9টার সময়। মুখটা ভেবলাখানায় লাগিয়ে, ওই জন্যই তো ভাইরালটা হলো। ওই লাইন এখনো কত দূর আছে? এই লাইন ওই যেখানে ছেড়ে নেই নেই সো গাইস, দীর্ঘ 5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা কিন্তু অ্যাট লাস্ট ভূতের বাড়িতে এসে ঢুকতে পেরেছি। আর ভিতরে ঢুকে দেখছি অন্য দিনের মতো রেস্টুরেন্টটা নেই অবস্থা, মানে ভিতরটা কীরকম থাকে শান্তশিষ্ট। আর এই দিন তো প্রচুর মানুষের ভিড়, সেজন্য কিন্তু ওই পরিবেশটা নেই। এখন কিন্তু পুরো বলতে পারো বিয়ে বাড়ির মতো হয়ে গেছে ভিতরটা। এখন জানি অনেকেরই বিষয়টা হাস্যকর লাগবে, কারণ 5 ঘন্টা লাইন দিয়ে এই খেতে বসার বিষয়টা। সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে এই দিন রেস্টুরেন্টে গিয়ে যা দেখেছি তা কিন্তু একেবারেই ভিন্ন। অনেকে এটা নিয়ে খারাপ মন্তব্য করতে পারে, আসলে আমার চোখে কিন্তু একটুও খারাপ কিছু ধরা পড়েনি। কারণ আমি দেখেছি অনেক সাধারণ মানুষ তার পরিবার সহ আনন্দ করছে, এমনকি অনেকে খেটে খাওয়া মানুষও যাদের পক্ষে 700 বা 800 টাকা দিয়ে থালি কেনা সম্ভব নয়, তারাও এই দিনে মাত্র 200 টাকায় পরিবারের সাথে একসাথে বসে খেতে পেরেছে, আনন্দ করতে পেরেছে। হ্যাঁ, যাদের টাকা আছে তাদের কাছে বিষয়টা হয়তো মজার মনে হতেই পারে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে অনেক কলেজ ছাত্রছাত্রীদেরকেও দেখেছি বন্ধুদের সাথে মজা করছে, হাসছে, ছবি তুলছে। ব্যস্ত জীবনের এই রুটিনে যদি কেউ একটু সময় বের করে আনন্দ করে, সেটা সময় নষ্ট হয় কি করে? এইখানেই আসল প্রশ্ন। যখন কেউ সাধারণ দিনের রেস্টুরেন্টে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, অনেক টাকাও খরচ করে, তখন তো কেউ বলে না সেটা সময় নষ্ট। কিন্তু অল্প খরচে যদি একদিনে মানুষ একটু ভালো থাকে, সেজেগুজে আনন্দ করে, তাহলে এত সমালোচনার কি মানে? আমি এই দিনটা নিজের চোখে দেখে এসেছি। কত মানুষ একসাথে খুশি হয়েছে, হাসি মুখে ছবি তুলেছে, নিজেদের মতো করে দিনটা উদযাপন করেছে। তাই বলতেই হচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে একটা বড় অংশের মানুষ জীবনের একটুখানি আনন্দ খুঁজে পেয়েছে। এটা কোনোভাবেই খারাপ কিছু নয়। আরে বলো এবার কি কি আছে একটু বলে দাও, আঙুল দিয়ে দেখাও। এটা হচ্ছে চিকেনের চপ, পনিরের চপ মনে হচ্ছে। এটা হচ্ছে আলুর দম, দই, আলুর দম, এটা হচ্ছে কুমড়োর চাটা ভাজা, কুমড়োটা ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে পনির ভাজা, আর এটা কি একটা ঘন্ট, আর এটা কি একটা ঘন্ট বোঝা যাচ্ছে না, খেতে হবে। গুনে গুনে বলো, শুক্তো, ডাল, প্রথমে দশটা দিয়ে গেছে, তাই তো? চলে এসছে মাটন, পাবদা, তাই তো? মাটন আর পাবদা দিয়ে গেছে, পায়েস, চাটনি। কমপ্লিট ভিডিও। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।